নমস্কার, শুভ মধ্যাহ্ন। কিছু কথা কিছু গান অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনাদের সেই হৃদয়স্পর্শী ভালোবাসার অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান এবং কি বলবো, ভীষণ ভালো লাগার অনুষ্ঠান নিয়েই আমাদের ফিরে আসা ঠিক 12টা 25 রবিবার। আর রবিবার মানেই তো একটু আমাদের কি হয়, একটু হলিডে মুড থাকে, একটু ছুটির দিন, ছুটির আমেজে আমরা থাকি। আর সেই সঙ্গে যদি একটু কফি বা চা, আর তার সঙ্গে যদি একটু গল্প বা আড্ডা, সব মিলেমিশে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আসুন আমরা সেইভাবেই কিন্তু আজকে গুছিয়েছি। এখন আমাদের সঙ্গে যিনি থাকেন টক শোতে, আপনাদের বহু পরিচিত, গত একটি এপিসোডও আপনারা দেখেছেন, খুব একটা ভালোবাসার এপিসোড আপনারা পেয়েছিলেন। আজ কিন্তু সেটাকেই আমরা ধারাবাহিকভাবে অবশ্যই পরিবেশন করব অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে আপনাদের সেই প্রিয় দিদি, প্রিয় ম্যাডাম এবং কি বলবো, প্রিয় লেখিকা, প্রিয় গল্পকার, প্রবন্ধকার এবং সঙ্গীত শিল্পী ডক্টর সোমাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। নানাবিধ গুণে যিনি একেবারে গুণেও সমৃদ্ধ যাকে বলে, সেই যখন সেই সোমাকে আমরা সঙ্গে পাই, সোমাদিকে সঙ্গে পাই, তখন যেন আমাদের অনেক কিছু জানার একটা অভিপ্রায় জেগে ওঠে। আসলে কি হয়, জীবনের কিছু কথা আমরা জানতে চাই। এখন যখন এই নারীকে আমরা সঙ্গে পাই, যেই নারীর মধ্যে সব গুণ একেবারে মানে কি বলবো ভরা, সেই গুণান্বিত সেই নারীকে যখন পাই, তখন অনেক কিছু জানার বিষয় থাকে। আসুন আমরা জেনে নিই অনেক কিছু, ভালোবাসার কথা, ভালো লাগার কথা, অনুভূতির কথা, অনুভবের কথা, সবকিছু আমরা সুপ্ত সেই ঘটনাগুলোকে বা সুপ্ত কিছু ভালোবাসার কথা, আবেগের কথাগুলোকে আমরা তুলে ধরি আপনাদের কাছে সোমার কাছ থেকে। ডক্টর সোমা আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছে। সোমাদি, অনেক অনেক স্বাগত এবং শুভ মধ্যাহ্ন। যদিও আমরা সবে সকালটাকে অতিবাহিত করে আমার মনে হয় সবে মধ্যাহ্নে আমরা পা দিয়েছি, 12টা 25 মানে কিন্তু তাই। আর তোমার কথা, তোমার ভালোবাসার কথা, তোমার আবেগের কথা, তোমার অনুভূতির কথা, সব কিছু আজকে কিন্তু তুমি শেয়ার করবে। গত এপিসোডে আমরা মনে হয় তোমার সঙ্গীত জীবন নিয়ে একটা আলোচনা ছিল, বা তোমার কি ভবিষ্যৎ পরিকল্পনা, সবকিছু তুমি উজাড় করে দিয়েছিলে। আজকে কিন্তু আমরা সেই বিষয় নিয়ে আবার এগিয়ে যাব। তোমার মনের মানুষকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। বলো তোমার মনের মানুষের কথা, যাকে তুমি মন প্রাণ সব দিয়েছো, আবার কিছুই বা দাওনি। খুব ভালো প্রশ্ন করেছো। এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে খুব বড় হোঁচট খেতে হয়। তার আগে একটু কফি খেয়ে নিই। একদম। আসলে কফিটা মনে হয় আমাদের যখন আমাদের ঠোঁটে ছোঁয়া দেয়, তখন মানে অনেক কিছু আমাদের ভেতর থেকে কথা এসে যায়, ভালোবাসার কথা। প্রায় প্রতিদিনই কবিতা লিখি। আমি আগের দিন তো এখানে এসে সকলের সাথেই শেয়ার করেছি। মানে প্রেম অর্থে আমরা যে প্রেম বুঝি, যখন আমরা শৈশব থেকে প্রায় কৈশোরে পদার্পণ করি, একটা প্রেম মানে কিশোরী যখন ওই টুকটাপ দেখে একটা ছেলেকে দেখে ভালো লাগলো, বন্ধুদের সাথে আলাপ আলোচনা হচ্ছে, মা দেখে ফেললো, এই নানা, এই অর্থে প্রেম বুঝি। অতএব প্রেমটা আমাদের জীবনের প্রতিটা স্তরে গিয়ে গিয়ে এর সংজ্ঞাটা কিন্তু বদলে যায়। যেমন এখন আমাদের কাছে প্রেমের সংজ্ঞা কিন্তু আলাদা। অতএব এ প্রসঙ্গে আমি পরে যাচ্ছি। অতএব সেখান থেকেই তো মনের মানুষের প্রশ্ন বোধহয় তুমি করতে চেয়েছো, যদি ঠিক বুঝে থাকি। তা সেই অর্থে বলবো, মনের মানুষ বলতে কিন্তু ঠিক এখনো ঠিক পাইনি। জানি না কেন পাইনি, ঠিক পেয়ে ওঠা হয়নি। সেটা কেন পাইনি জানি না। হয়তো আমিও ঠিক কাউকে সেইভাবে আমাকে নিজেকে দিয়ে দিতে পারিনি, বা অন্য কেউ আমাকে বুঝে উঠতে পারিনি, বা আমি নিজেকে বোঝাতে পারিনি। তবে প্রতিদিন কবিতা লিখি কিন্তু খুবই তুমি তুমি তোমাকে করে। আমাকে অনেকে প্রশ্ন করে এই তুমিটা কে? এই তুমিটা আসলে আমার কল্পনা। সেই দিনই যেমন 4 লাইন লিখলাম, তুমি যখন আর কারোর দিকে তাকাও, আমি নিঃশব্দ বেদনা বয়ে চলি। তুমি যখন কাউকে ভালোবেসে কথা বলো, আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করি। তা
সব কবিতার মধ্যেই কিন্তু আমার প্রেমটা লুকিয়ে থাকে। কিন্তু তার মানে এই নয় যে আমি খুব বেশি কাউকে ভাবছি, খুব এই তুমিটা, এই যে আমার মধ্যে একটা এই প্রেমটা কিন্তু ঠিক যে কোনো মানুষকেই, কোনো পুরুষকেই, তা কিন্তু নয়। এ প্রেম কোনো ব্যক্তি বিশেষে নয়, মনের মানুষ যেটা তুমি বললে সেটা খুঁজে বেড়াচ্ছি বলতে পারো মানে এখনো। সেটা মনে হয় শয়নে স্বপনে মননে চিন্তনে রয়েছে, একদমই। কিন্তু সেটা অদৃশ্য, একেবারে অদৃশ্য, সেটা কল্পনায় বলতে কল্পনায়। পারো। হ্যাঁ, তাই তো সেটা তুমি কবি, কল্পনায়। এত সুন্দর তুমি লিখতে পারো। সেটা কবি তো মানে কল্পনা মানেই কিন্তু কবিত্ব ভাব, সেই ভাবনা মনে হয় তোমার মধ্যে সবসময় বয়ে বেড়ায়। বয়ে বেড়াই আমি, এটা বয়ে বেড়াচ্ছি, খুঁজে বেড়াই, বা এসে যায়, হয়তো চেষ্টা করি না খুঁজে বেড়াতে, এসে যায়। পেয়ে ওঠা হয়নি গো এখনো ঠিক 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 মনের মতো। আমার মনে হয় কেউই কি ঠিক পায় কারোর মনের মতো? হয়তো হয় না। তবে মন তো বড় চঞ্চল, হয়তো একদিন মনে হলো হ্যাঁ এই তো ঠিক মিলে গেল, আবার পরের দিনই মন বড় ভেঙে যায়। হয়তো এটা আমার ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলছি না, এই আর কি, এরকম ভাবেই চলে। সত্যি তাই। সুমাদি, আমাদের ভালোবাসার, আমাদের প্রিয় সুমাদি, যিনি অধ্যাপিকা, যিনি একজন মানে কি বলবো, গীতিকা, সুরকার, মানে সবকিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য, মানুষের মনের কাছে পৌঁছে গেছেন। তার গল্পকার, তিনি গল্প লেখেন, তিনি একজন রাইটার, লেখিকা। আসলে একজন লেখিকাই মনে হয় তার কল্পনার মধ্য দিয়ে অনেক কিছুকে উজাড় করে দেয়, মনের কথা, আমাদের সকলের কথা উজাড় করে দেয়। আসলে আমরা তো মানুষ, তো তাই আমাদের অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোকে অনেক সময় আমরা পরিপূর্ণ করতে পারি না, কিন্তু স্বপ্নটা অনেক সময় স্বপ্ন হয়েই থাকে। আর সমাধি মনে হয় সেই স্বপ্নটাকে এক এক করে পূরণ করার চেষ্টা করে, খুঁজে বেড়ায় যে আজ আমি এই স্বপ্ন দেখছি, আরেকদিন আমরা সেই স্বপ্নটাকে আমি পরিপূর্ণতা দেব, আর সেইভাবেই সে খুঁজে বেড়ায়। সমাধি, এই যে তুমি একজন ভ্রমণ পিপাসু, মানে তুমি ভ্রমণেও কিন্তু তোমার কাছ থেকে কেউ পিছপা হয় না, তুমি ঠিক ভ্রমণেও বেরিয়ে যাও, আমরা সেটারই কিছু অভিজ্ঞতা জানবো। একদমই তাই, আমি ভীষণ ভ্রমণ পিপাসু। আমি কিরকম জানো তো, আমার যদি একটু হাই রোডেও আমি ঘুরে আসি, বাড়ির পাশে একটু হাই রোডে ঘুরে আসি, সেটাও আমার কাছে প্রচন্ড আনন্দের। মানে এই রকম বাড়ির ওই চারপাশ, চার দেয়ালের মধ্যে থেকে ওই 12x16 বা যাই হোক যার ঘরের যেরকম মাপ, তার থেকে যদি একটু বেরোই, তাতেও মনে হলো আমার মনটা বোধহয় আহা কি একদম আমি মানে আমরা কি নাই মুক্তি, কি, মানে কিছু হ্যাঁ, মুক্ত পেলাম, হ্যাঁ, মুক্ত ওই হলাম। কবির কথায় কবির আমার কথা। মুক্তি আলোয় আলোয়, আলোয় আলোয়। মানে কি যেন একটা নাকি পেলাম আমি, কেমন একটা আমার ভালো লাগা। তবে কি জানো তো, ভ্রমণ অনেক জায়গায় ঘুরেছি, তবে একটা এই প্রসঙ্গে অনেক কথা উঠে আসে শর্মিষ্ঠা দি, অনেক কথা। ধরো যখন যৌবন একদম শুরু হচ্ছে, তখন একটা খুব ছোট জায়গায়, তখন তো গ্রীষ্মের ছুটি মানে মামার বাড়ি, একদমই সত্যি। হ্যাঁ, গ্রীষ্মের ছুটি পড়লো মানে মামার বাড়ি মামার বাড়িতেই বেড়াতে যাওয়া, ভ্রমণ সব। মামার বাড়ি ভ্রমণ, এইগুলো কিন্তু এই আলোচনাগুলো মানে খুব হচ্ছে নস্টালজিক এত হয়ে যাই ভালো। আমরা, হ্যাঁ, সত্যি তাই। একেবারে। গরমের পুরানো সেই ছুটি, স্মৃতিগুলো, হ্যাঁ, অতীত গরমের একেবারে। ছুটি পড়ে, মানে ক্লাস 9 থেকে 10, হ্যাঁ। এমনকি মাধ্যমিক দিয়েছি, কোথায় যাব, মামার বাড়ি যাব। এই যে সেইখানে গিয়ে তখনও ছোট মাসি আছে, তার বিয়ে হয়নি, তার বন্ধুরা আছে, তাদের সঙ্গে একটু ঘুরছি গ্রামের দিক, তার যে আনন্দ ছিল, এখন অনেক টাকা ব্যয় করে ভারতের বাইরে গিয়ে কিন্তু সেই আনন্দ আর পাচ্ছি না। একদমই, বাহ, সত্যি তাই। আমি লক্ষ্য করলাম, মানে আন্দামান থাইল্যান্ডের মতো জায়গা গিয়ে আমি কিন্তু লক্ষ্য করছি সেই আনন্দটা আর পাচ্ছি না। আমি অবাক হয়ে যাচ্ছি, যেটা ছোট বয়সে 15-16 বছরে যেটা একটা গ্রামে গিয়ে যে আনন্দ পেয়েছি, তার মানে কি প্রকৃতিকে আমরা বয়সের সঙ্গে সঙ্গে যে কোনো জিনিসকে, ছোট জিনিসে যে আনন্দ পেতাম, অর্থাৎ তখন একটা চৌকাঠ পেরোলে ভাবতাম
আমি পর্বতমালা পার করেছি। এখন কিন্তু অনেক পাহাড়ের দেশে যখন যাচ্ছি, ছোট বাচ্চাগুলো যখন আমাদের সঙ্গে আছে, ছোট বাচ্চাগুলো, আন্টি দেখো দেখো কি সুন্দর পাহাড়, হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ, মানে দেখছি, মানে হ্যাঁ ঠিক আছে অনেক তো দেখেছি, কোনো ব্যাপার না। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে ওই যে আগে অনেক দেখে ফেলেছি ব্যাপারগুলোর ওই সবই গা সওয়া হয়ে যায়, একদমই সবই। ওই জন্যে ওই প্রথম প্রেম, প্রথম বৃষ্টির এক ফোঁটা জল পড়া, সেই যে স্বাদ অনুভব করা, ওই যে সরস্বতী পুজোর প্রথম পুষ্পাঞ্জলি দেওয়ার পর একটি কিশোর যখন তাকালো, সেই যে একটা উন্মাদনা ওই 13-14 বছরে। এখন আর অনেক এই অভ্যস্ত দিন যাপনে কতজন তো কত কি বলে, আর সেগুলো না গায়ে লাগে না। মানে এখন আমরা প্রকৃতিকেই অনেকটা হারিয়ে ফেলছি, প্রকৃতি থেকে সবকিছু, অনেকটা বিকাশ মানে হয়ে যাচ্ছে। এখন কাজের চাপে ভীষণ হোক, টেনশনে কাজের হোক, চাপে, বা আমাদের পরিবারগত বলো, মানে আমাদের নিজস্ব কর্মের সূত্র বলো, আমরা এখানে ওখানে দূর দূর প্রান্তে চলে যাচ্ছি, কিন্তু আমরা প্রকৃতিকে অনেকটাই হারিয়ে ফেলছি, আমাদের শৈশবকে হারিয়ে ফেলছি। এবং প্রকৃতিতে গিয়েও সেখানেও তো তোমার হ্যালো, আজকের মধ্যে এই কাজটা দিতে হবে, ওখানে গিয়েও হ্যাঁ আজকের মধ্যে এই কাজটা দিতে হবে, সেখানেও ফোন আসছে, সেখানেও ফোন। তখন তো ওই জিনিসগুলো ছিল না। আমাদের এইখানটা সবসময় চালু রাখতে হচ্ছে, আমাদের হৃদয়টা বন্ধ হয়ে যাচ্ছে, মাথাটা বেশি চলছে, হৃদয়ের কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। তুমি বলো না, এখন আমরা মা ছেলে পরিবার বসে কতক্ষণ কথা বলতে পারি বলো তো, কতক্ষণ কথা বল, তখন সবাই মিলেমিশে পরিবার বসে কথা বলতাম আমরা। হ্যাঁ, আজকের দিনে তখন এই যে ধরো, এখন আমার এই মুহূর্তে এই গানটা খুব মনে পড়ছে, হ্যাঁ এই যে এই গানটা, অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। এই যে গানটা সত্যি কি হৃদয় ছুঁয়ে দিল। হ্যাঁ, এই গান, এই যে প্রত্যেকটা শব্দের মধ্যে দেখো এই গানটা অনুভূতি, এই গানটা কিন্তু একদম প্রেমের গান, প্রেমের গান। তুমি তো আমার কথা শুনে হাসছো না, সেটার মধ্যে একটা নেগেটিভ রয়েছে, হাসছো না। হ্যাঁ, ধরা মানে কথা বোধহয় দেখে গাইলেই ভালো হয়। গানটা আমার একটু গাইবো কি একটু? হ্যাঁ, আমরা শুনতে চাই। আচ্ছা, তোমার সুকণ্ঠে আমরা দুকলি গান শুনতে চাই। আমার এই গানটি খুব প্রিয়, এবং এই গানটাতে এত প্রেম আছে, এত মিষ্টি করে প্রেমের কথা আমাদের পাওয়া খুব এখন যায় না সাধারণভাবে। দেখো বলছে, অলির কথা শুনি বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। আকাশ পাড়ি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। আকাশ পাড়ি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। আহা, সুন্দর সত্যি। মানে তার সে ভাষণা তো, হ্যাঁ কোশ্চেন মার্ক একদম। তার প্রেমটাই হচ্ছে, তার কথায় কেন হাসো না, তার স্বপ্নে কেন ভাসো না। হ্যাঁ, প্রেমটাও কত সুন্দর করে বলা, কত সুন্দর করে মার্জিত ভাব। আসল আমাদের সবকিছুতেই একটা সামাজিক পরিস্থিতি বলো, এ বলো, সবকিছুতেই খুব চেঞ্জ। আর আমরা যারা একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি, পিছুটান একটা আমাদেরকে বোধহয় ডাকে। কিন্তু তাল মিলিয়ে মানিয়ে চলাটাই তো শ্রেয়। চলা যাচ্ছে, কিন্তু বড় পিছন ফিরে ডাকে। খুব সুন্দর সত্যি। তাই কিছু কথা কিছু গান
হৃদয়ের কথা, মনের কথা, প্রাণের কথা, আমাদের জীবনের কথা মনে হয় তুলে ধরে। আর এইভাবেই কিন্তু আমাদেরও পথ চলা। আপনাদের মধ্যেও যদি এরকম কোনো সুপ্ত প্রতিভা থাকে, কিছু বলার থাকে মনের কথা, তাহলে আপনারা যোগাযোগ করুন স্ক্রলে থাকা নাম্বারে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। সুমতি, এই যে তুমি একজন বিবাহিত নারী, এটা ম্যারিড, অলরেডি ম্যারিড। এইবার এখানে আমার একটা জিজ্ঞাসা আসছে, এই যে বিবাহের আগে, বিবাহের তুমি যখন আনম্যারিড ছিলে, অবিবাহিত ছিলে, সেটার অভিজ্ঞতা বা সেটার অনুভূতি, আর বিবাহের পরের যে আরেকটা আমরা স্ট্যাঞ্জা, অধ্যায় যাকে বলে, পেরিয়েছি, সেটা কেমন? দুটোর মধ্যে তুমি কিভাবে একটু কম্পারিজন, যেটাকে বলে তুলনা, যেটাকে বলা হয়, যদি কিছু বলো। কারণ তুমি সাইকোলজি নিয়েও কিন্তু তুমি যথেষ্টই একজন অধ্যাপিকা এবং পড়াশোনা করেছো দীর্ঘদিন ধরে, এবং এখনো করছো, স্টুডেন্টদের পড়াচ্ছ। এই যে সাইকোলজির দিক থেকে তুমি কি বলবে? দর্শন কি বলছে আমাদের, সেটার পরিপূর্ণতাই বা কোথায়, বা যদি নাও হয় তার অপরিপূর্ণতাও বা কোথায়? এইটা তো খুব বড় কোশ্চেন করে ফেলেছি। আসলে কি বলতো, বিয়ের আগে তো সব মেয়েরই একটা অন্যরকম জীবন থাকে বাবা মার কাছে। আমারও ছিল। আমার বিয়ে মানে পড়াশোনা করতে করতে বিয়ে হয়, তারপর আমি মাস্টার ডিগ্রি করেছি, গ্রাজুয়েশনের পরই বিয়ে হয়। তারপরই একটা পুরোটা চেঞ্জ হয়ে গেল জীবনটা। খুব সত্যি কথা বলতে কি, এই যে আমার কোনো অসুবিধা হয়নি, আমি খুব স্মুথ কাজ করেছি, এটা কি খুব সত্যি কথা? এটা হয় না। হয়তো আমি ইউনিভার্সিটি যেতে পারছি, আমি যখন পিএইচডি করছি যেতে পারছি, অসুবিধা হয় না। অসুবিধা অনেক রকমের হয়, মানসিকভাবে, দৈহিকভাবে, আর্থিকভাবে, তাই না? একদম। অনেকের হয়তো আর্থিকভাবে খুব প্রবলেম চলে এলো, বাবার ঘরে সে খুব ভালো ছিল, এখানে এসে। আমার হয়তো সেটা হয়নি। দৈহিকভাবে কিরকম, শ্বশুর বাড়িতে প্রচুর কাজকর্ম করতে হচ্ছে, এখানে এসে সে পড়াশোনার টাইম পাচ্ছে না। ঠিক আছে, আমি বিষয়গুলোকে একটু বিশ্লেষণ করে বলে দিলাম। আর একটা হয় মানসিকভাবে, আমার দৈহিকভাবেও কোনো প্রবলেম হয়নি, তাহলে আর একটা কি পড়ে রইল? মানসিকভাবে। সেটা চ্যাপ্টারটা মনে হয় বিশাল। এই যে মানসিক ভাবে কথাটাই মনে হয় মেন্টাল স্যাটিসফ্যাকশন। এইবার মানসিক ভাবে অনেক রকমের ব্যাপার আছে। কাউকে খুব জোরে প্রহার করা, গায়ে হাত দিয়ে মেরে দিলে 5টা লোক দেখতে পেল, কিন্তু কাউকে ধরো খুব আড়াল থেকে খুব বড় বড় করে চোখ দেখানো হচ্ছে, কিন্তু 5টা লোক দেখতে পাচ্ছে না। যাকে দেখানো হচ্ছে শুধু সেই দেখতে পাচ্ছে। একদমই। অতএব অনেক রকম বিষয় থাকে, এইগুলো না খুব কঠিন কঠিন কথা, সূক্ষ্ম ব্যাপার, খুব সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম, খুব গভীরতা, গভীর। অতএব খুব সত্যি কথা বলতে কি, লড়াই অনেক রকমের থাকে, অনেক রকমের থাকে। খুব চাকচিক্য করে সে সাজগোজ করে এলো, সে আজকে অনেক কিছু করে ফেলেছে, সে অনেক কিছু পেয়ে গেছে জীবনে, তার 10টা গাড়ি হয়েছে, তার 10টা বাড়ি হয়েছে, মেয়েটি তো খুব সুন্দর করে আছে, মানেই যে তার কোনো লড়াই নেই, সে খুব সুন্দর করে উঠেছে জীবনে, সে কোনোদিন কাঁদেনি, সে কোনোদিন দুঃখ পায়নি, তা কিন্তু নয়। একদম। তারও কিন্তু জীবনে অনেকটাই অনেক ব্যথা, অনেক বেদনা, অনেক ছোট গল্প নয়, অনেক স্ট্রাগল, অনেক বড় গল্প আছে। হয়তো বা সে নিজে একটি উপন্যাস। খুব সুন্দর কথা বললেন। হয়তো আমি নিজে একটি উপন্যাস। একদমই তাই উপন্যাস না লিখতে পেরে ঠিক আছে, না হয় ছোট ছোট কবিতাই লিখি রোজ। অতএব থাকে কিছু কিছু থাকে। ওই যে আগের দিন বলেছিলাম না, অনেক তো হলো, এবার একটু থাকি না নিজেকে নিয়ে। একদম নিজেকে ভালোবাসো। একটু নিজেকে ভালোবাসি না, বেশি দেখি না। এতদিন সবাইকে তুমি ভালোবেসে
তার এখনো আমার মনে হয় ভালোবাসবো। এখনো তুমি ভালোবাসবে, এখনো কিন্তু ভালোবাসবো। ভালোবাসার রেজাল্টটা, ফিডব্যাকটা সবসময় আমরা পাই না। কিন্তু আমার মনে হয় নিজেকে ভালোবাসলে আমার মনে হয় তার ফিডব্যাকটা নিজের মধ্য দিয়ে প্রকাশ পায়। এখনো আমি সবাইকে খুব ভালোবাসি, ভালোবাসবো, ভালোবেসে যাব। ভালোবাসাটা সকলেরই এটা থাকবে, চিরস্থায়ী। উচিত। মানুষ মানুষকে যদি না ভালোবাসে, কেই বা কাউকে সেই ভালোবাসবে? সম্পর্কটাও তৈরি হ্যাঁ, হয় না। এটা উচিত, ভালোবাসবো। আর এগুলো ছাড়া তো বাঁচা যায় না। তবে হ্যাঁ, বিয়ের আগে বিয়ের পর মানুষের, তবে হ্যাঁ, নিজের কৌশলে, নিজের বুদ্ধি বলে, নিজের বুদ্ধিমত্তায় নিজের জায়গাটা নিজেকে কর্ম দিয়ে তৈরি করে নিতে হয়, একদম। যাতে আমি যেটা করতে চাইছি সেই জায়গাটা করে নিতে হয়। একদম। সত্যি সমাধি, খুব সুন্দর লাগছে আমাদের এই এত সুন্দর আলোচনা। এটা আলোচনা বলবো না, এটা আমাদের মনে হয় বাস্তব একটা একদম। একটা পিকচার, একটা হ্যাঁ, ছবি আমরা তুলে হ্যাঁ। ধরি আপনাদের কাছে। তখন এইরকম নারী, এরকম গুণী নারীকে যখন আমরা সঙ্গে পাই, তখনই মনে হয় আমাদের অনেক কিছু মনের অগোচরে যে কিছু কিছু আমাদের সুপ্ত হয়ে থাকে, সেটাকে আমরা মনে হয় প্রকাশ করতে পারি। আমার মনে হয় সমাধি তার মধ্যে একজন এক্সাম্পল নারী হিসাবে আমি তাকে একটা বলবো অবশ্যই। তার জন্যই মনে হয় এত সুন্দরভাবে সে ব্যাখ্যা করছে, ব্যক্ত করছে। একদম আমরা শেষের দিকে চলে এসেছি সমাধি। এই যে মাতৃত্বের স্বাদ, বিবাহিত জীবনে পরিপূর্ণতা আসে মাতৃত্বের স্বাদে। তুমি এটাই কতটা বিশ্বাসী, কতটা সমর্থন করো? দেখো, মা হতে তো সত্যি খুবই ভালো লাগে, ভালো লেগেছে। তবে এটাই যে পূর্ণতা, আমি নিজে মা, আমার ছেলে আছে, ছেলে হবার পর সে একটা মহা সুখ। তুমি নিজেও মা, তুমিও তা জানো। সেটা অনুভূতিটা মনে হয় আলাদা একেবারে। কিন্তু এটাই যে একেবারে, এটাই যে না হলে যে তা নয়। বিশ্বে আরো অনেক ছেলে মেয়ে আছে ছোট ছোট, তাদেরকে মানুষ করেও তার মধ্যে দিয়েও পূর্ণতা পাওয়া যায়, এটাও হওয়া যায়। এটাও আমি বলবো না, জগতে এমনও এরকম আছেন যাদের নিজের গর্ভের সন্তান হয়নি, তারাও কিন্তু মা আখ্যা পেয়েছেন, সারদা মা, মাদার টেরিজা। অতএব তাদেরকেও মানুষ করে মা হওয়া যায়। মানে তারাও কিন্তু মা, তাদের ভক্ত শিষ্য সবাইকে মা হিসাবে, সন্তান হিসাবে তারা গ্রহণ করেছে। সন্তানকে মানুষ করেও মা হওয়া যায়। খুব সুন্দর। সত্যি কিছু কথা কিছু গান অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে বা ভালো লাগার জায়গা কেমন তৈরি করতে পারছি আমরা, অবশ্যই আপনারা জানাবেন। আর স্কলে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এইভাবেই কিন্তু আপনাদের প্রতিভা বা আপনাদের মনের কথা, প্রাণের কথা এবং অনুভূতির কথাকে আমরা এইভাবে কিন্তু পৌঁছে দেব সকল দর্শক বন্ধুদের কাছে। সমাধি, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তোমার দুকলি গান শুনবো, শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকেও বিদায় পর্ব আমাদের সারতে হবে। আচ্ছা, কি গান করবো বলো? করো একটা রোমান্টিক বা প্রেমের গান। আচ্ছা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশায় হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুতে ছুতে গেছি তাই। আহা 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 আহা। বাহ, অসাধারণ একটি গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন। কিছু কথা কিছু গান অনুষ্ঠানের সঙ্গে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, এইটুকু আশ্বাস দিতে পারি। সমাধি, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, সবকিছু উজাড় করে দিলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।